আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা দেখব অনুশীলনী কাজ ৫। এখানে নির্দেশনাটি দেওয়া আছে। চলো বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা নিজেদের আত্মপরিচয় নির্ণয় করি। পরবর্তী পৃষ্ঠা দেখো, একটি চিত্র দেওয়া আছে। এখানে বাংলাদেশের ম্যাপ, ভৌগোলিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপট। বাংলাদেশের নাগরিক হিসাবে আমার আত্মপরিচয়। চলো আমরা এই ছকটি পূরণ করি। অনুশীলনী কাজ ৫। বাংলাদেশের নাগরিক হিসাবে আমার আত্মপরিচয়। ১. ভৌগোলিক প্রেক্ষাপট। একজন ব্যক্তির অবস্থান, প্রাচীনতা, ভৌগোলিক পরিবেশ, বাসস্থান ইত্যাদি তার আত্মপরিচয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে তার সম্পর্কে তার গ্রামের ভৌগোলিক পরিবেশের অবস্থা অনুসন্ধান করা যেতে পারে। ২. রাজনৈতিক প্রেক্ষাপট। রাজনৈতিক প্রেক্ষাপট মানুষের আত্মপরিচয়ে অনুসন্ধানে ফলাফল হতে পারে তার রাজনৈতিক মতামত, রাজনৈতিক আদর্শ ও রাজনৈতিক সংজ্ঞান। ১. যেমন আমাদের রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। ২. আমরা মুক্তিযুদ্ধের চেতনার আদর্শী। সামাজিক প্রেক্ষাপট। ১. সমাজের সাথে যুক্ত থাকা এবং তার সদস্য হিসেবে কোনো ভূমিকা পালন করা মানুষের আত্মপরিচয়ে গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তির পরিবার, সম্প্রদায়, সামাজিক স্থানবন্দি ইত্যাদি তার আত্মপরিচয়ে মৌলিক ভূমিকা পালন করে। ২. বিভিন্ন সময় এদেশে বিভিন্ন জনগোষ্ঠী আগমন ও মিশ্রণ হয়েছে। সাংস্কৃতিক প্রেক্ষাপট। একজন ব্যক্তি সাংস্কৃতিক পরিবেশ, মূল্যবোধ, ধর্ম, সংস্কৃতি ইত্যাদি তার আত্মপরিচয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ২. আমাদের ভাষা বাংলা ভাষা, তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। ৩. পুরো দেশ জুড়েই পালিত হয়ে আসছে বৈশাখী মেলা, বসন্ত বরণ উৎসব। আমরা দেখে নিলাম এই ৪টি ঘর আমরা ফিল আপ করে নিলাম। আমি একটু বড় করে দিয়েছি, তোমরা একটু ছোট করে বইয়ের মধ্যে লিখবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে বাকি পৃষ্ঠাগুলো দেখব।